অন্ধকার যত গভীর হয় ততই শোনা যায় কিছু অদ্ভুত শব্দ, যে শব্দের উৎস খুঁজতে গেলেই গায়ে কাটা দেয়। কখনো মনে হয় কেউ পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে, কখনো মনে হয় অদেখা চোখ চেয়ে আছে আপনাকে ঘিরে। নিঃশব্দ রাতের ভেতরেও কিছু ফিসফিসানি ভেসে আসে, যা আসলে মানুষের নয়। আজ আমি শোনাবো এমন এক গল্প যা শোনার পর হয়তো আপনিও চারপাশে তাকাতে বাধ্য হবেন, কারণ ভয় সবসময় আমাদের কাছেই থাকে। চলুন শুরু করি সেই অদ্ভুত ঘটনার কথা, যেটা শুনলে আপনিও ভাববেন আসলে কি সব কিছু কেবল কাকতালীয়। তাহলে এবার গল্প শুরু হচ্ছে। আপনারা রেডি তো? আমাদের আজকের গল্প কালো কুয়াশার বাঁশঝাড়। সিলেটের এক প্রত্যন্ত গ্রামে নদীর ধারে ঘন বাঁশঝাড় দিয়ে ঘেরা এক টুকরো জমি। গ্রামবাসীরা একে দূর থেকেও এড়িয়ে চলে, কারণ রাত নামলেই সেই বাঁশঝাড় ঢেকে যায় কালো কুয়াশায়। কেউ জানে না কুয়াশার ভেতরে কি আছে, শুধু শোনা যায় বাঁশের ফাঁকে ফাঁকে অদ্ভুত শব্দ, যেন কে ফিসফিস করে ডাকছে, এসো ভেতরে এসো। গ্রামের প্রবীণেরা বলে বহু বছর আগে এই বাঁশঝাড়ে এক বিধবার মৃত্যু হয়েছিল অস্বাভাবিকভাবে। মৃত্যুর পর থেকে বাঁশঝাড় অশান্ত হয়ে ওঠে। রাত হলেই কুয়াশার ভেতরে দেখা যায় ছায়া মানুষ, কিন্তু মুখ চেনা যায় না। লোকেরা বলে যে কেউ বাঁশঝাড়ে ঢুকলে আর ফিরে আসে না, কেবল মাঝে মাঝে ভোরে শোনা যায় কান্নার শব্দ। বর্ষার এক সন্ধ্যায় গ্রামের এক নারী হেমন্তী গরু হারিয়ে খুঁজতে খুঁজতে বাঁশঝাড়ের কাছে পৌঁছে যায়। সবাই তাকে সতর্ক করেছিল, কিন্তু সে ভেবেছিল কথাগুলো কুসংস্কার ছাড়া কিছু নয়। দূরে ঝোপের ভেতরে সে তার গরুর ঘণ্টার শব্দ পায়। হেমন্তী ডাকতে ডাকতে একটু একটু করে বাঁশঝাড়ের ভেতরে ঢুকে পড়ে। হঠাৎ সে বুঝতে পারল চারিদিক নিস্তব্ধ, শুধু বাতাসে ভেসে আসছে একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ, আহ ও। কুয়াশা দ্রুত ঘিরে ধরতে শুরু করলো। হেমন্তী বুঝল পা যেন জমে গেছে, আর নড়াতে পারছে না। বাঁশঝাড়ের ভেতর থেকে আবছা আলো ফুটে আসছে। তারপর সে দেখল কালো শাড়ি পরা এক অচেনা নারী দাঁড়িয়ে আছে, মুখ ঢাকা, শুধু ফ্যাকাশে হাত দুটো দেখা যাচ্ছে। ধীরে ধীরে সে হাত বাড়িয়ে বলল, ভেতরে এসো। হেমন্তীর গলা দিয়ে শব্দ বেরোলো না। সে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। চোখ খুলতেই দেখলো চারপাশে আর বাঁশঝাড় নেই, নেই গরুও, কেবল কুয়াশা আর অসংখ্য অচেনা মুখ, যাদের চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। পরদিন ভোরে গ্রামবাসীরা শুনল বাঁশঝাড়ের দিক থেকে কান্নার শব্দ। সবাই বুঝলো হেমন্তী আর বাঁচবে না, কিন্তু আশ্চর্যের বিষয়, হেমন্তীর দেহ কেউ কখনো খুঁজে পেল না। সেদিন থেকেই বাঁশঝাড়ের কুয়াশা আরও ঘন হয়ে ওঠে। লোকেরা বলে হেমন্তীর আত্মাও এখন সেই কুয়াশার ভেতরে আটকে গেছে। হেমন্তীর অদৃশ্য হয়ে যাওয়ার পর গ্রাম জুড়ে এক অস্বস্তি ছড়িয়ে পড়ে। সকলে জানত ও বাঁশঝাড়ে ঢুকেছিল, কিন্তু তার দেহ কোথাও নেই। সে জায়গাটা দিনের বেলাও মানুষ এড়িয়ে চলে, রাতের বেলা সেখানে কেউ তাকাতেও সাহস পায় না। তবু রাতের পর রাত গ্রামের মানুষজন শুনতে পায় কান্নার শব্দ, কখনো ফিসফিসানি, কখনো বা ভারী শ্বাসের শব্দ। অদ্ভুত ব্যাপার হলো, যেদিক থেকে শব্দ আসে, কাছে গেলে দেখা যায় চারপাশ একেবারে নিস্তব্ধ, যেন কিছুই ঘটেনি। হেমন্তীর স্বামী শশাঙ্ক একদম চুপচাপ হয়ে গেল। সে বলতো হেমন্তীর স্বপ্ন তাকে তাড়া করে বেড়াচ্ছে স্বপ্নে। হেমন্তী হাত নেড়ে ডাকছে, শশাঙ্ক, আমি ওখানে একা নেই, আরও অনেক আছে, তুমি এসো। এক রাতে সবাইকে না জানিয়ে শশাঙ্ক বাঁশঝাড়ের দিকে গেল। গ্রামের কজন কুকুর হঠাৎ চিৎকার করে ওঠে। বাতাস থেমে যায়, বাঁশের ডগায় হালকা কাঁপুনি শুরু হয়।
শশাঙ্ককে আর কেউ কখনো ফিরে পায়নি। দুদিনের মধ্যেই দুইজন মানুষ হারিয়ে গেল। পুরো গ্রাম যেন নিস্তব্ধ হয়ে গেল ভয়ে। লোকেরা দিনমজুরি, বাজার সব কাজ করত, কিন্তু সূর্য নামলেই সবাই ঘরে ঢুকে দরজা বন্ধ রাখত। তবু কান্নার শব্দ, ফিসফিসানি, বাঁশ ভাঙ্গার ভাঙচুর, এসব থেকে কেউ রেহাই পেত না। একবার রাতে পাশের বাড়ির বৃদ্ধা সুবা খাটে শুয়েছিল। হঠাৎ তার কান বারবার ঠান্ডা নিঃশ্বাস পড়ল। সে চমকে উঠে দরজার দিকে তাকালো। দরজা খোলা নেই, তবুও মনে হলো কেউ পাশে বসে আছে। তারপর ঘরের কোণে অন্ধকারের ভেতর থেকে মৃদু গলার শব্দ এলো, আমি ফিরিনি। বৃদ্ধা ভয়ে চিৎকার করে উঠে। আশেপাশের সবাই ছুটে আসে, কিন্তু ঘরে ঢুকতেই দেখে সুবা জমে গেছে। চোখ ফাঁকা, মুখ হা করা, আর ঠোঁট কাঁপছে, যেন চিৎকার আটকে গেছে। তারপর থেকে গ্রামটাতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। অনেকেই রাতের বেলায় দরজার ফাঁক দিয়ে কালো শাড়ির আঁচল উঠতে দেখেছে। কেউ কেউ স্বপ্নে কুয়াশার ভেতরে অসংখ্য ফাঁকা চোখওয়ালা মুখ দেখেছে। বাঁশঝাড়ের ভেতর থেকে মাঝে মাঝে ভেসে আসে একসাথে অনেক গলার ফিসফিসানি, যেন একসাথে শত মানুষ ডাকছে, ভেতরে এসো। শিশুরা রাতে ঘুমোতে গেলে কাঁদতে শুরু করত। তারা বলতো বাইরে কেউ দাঁড়িয়ে আছে জানালায়, কিন্তু মুখ দেখা যায় না। শেষমেশ গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল কোনো ঝাড়ফুঁকের লোক ডাকবে। মোল্লা সাহেব আর পাশের গ্রামের পূজারী দুজনকে একসাথে ডাকা হলো। ওরা যখন সন্ধ্যার পর বাঁশঝাড়ের দিকে মন্ত্র পড়তে পড়তে এগুলো, হঠাৎ কুয়াশা যেন আরও ঘন হয়ে এলো। মন্ত্রের সুর ডুবে গেল ভেতরে। বাঁশঝাড় থেকে যেন অদৃশ্য হাত বাড়িয়ে তাদের থামিয়ে দিচ্ছিল। হঠাৎ দেখা গেল বাঁশগুলো নিজে থেকে ভাঙতে শুরু করলো। গাছের ফাঁক দিয়ে অন্ধকার থেকে বেরোলো লম্বা এক ছায়া, যার মাথা নেই। মোল্লা সাহেব চিৎকার করে উঠলেন, এটা মানুষ নয়, এটা অভিশাপ। বাঁশঝাড় থেকে বেরোনো সেই ছায়ামূর্তির মাথা নেই, কিন্তু তার শরীরের ভেতরে যেন কালো ধোঁয়া উতলে উঠছে। গলার জায়গা থেকে শুধু অদ্ভুত শব্দ। মোল্লা সাহেব আর পূজারী মন্ত্র পড়তে গিয়ে পিছু হাঁটলেন। গ্রামের কয়েকজন সাহসী যুবক দূর থেকে মশাল জ্বালিয়ে দাঁড়িয়েছিল। তারা এগোতেই হঠাৎ ঝড়ের মতো হাওয়া উঠল। মশালের আগুন নিভে গেল একে একে। চারপাশ অন্ধকারে ডুবে গেল। তারপর শোনা গেল অসংখ্য মানুষের একসাথে কান্নার আওয়াজ, যেন কবরের ভেতর থেকে উঠে আসছে। পরদিন ভোরে গ্রামের মানুষ দৌড়ে এসে দেখে মোল্লা সাহেব পড়ে আছেন মাটিতে। শ্বাস আছে, কিন্তু গলার স্বর হারিয়ে গেছে। তিনি কথা বলতে পারছিলেন না, শুধু বারবার ঠোঁট নড়ে বলছিলেন, মুখ নেই। কিন্তু পূজারীকে আর পাওয়া গেল না। গ্রামে এবার নতুন এক আতঙ্ক। গ্রামে এরপর থেকে অদ্ভুত ছায়া দেখা যেত রাতের বেলায়। কারো জানালার পাশে দাঁড়িয়ে, কারো উঠোনের মাঝখানে। কুকুরেরা হঠাৎ মাঝরাতে পাগলের মতো চিৎকার করতে শুরু করত, তারপর লেজ গুটিয়ে পালিয়ে যেত। কিছুদিন পর থেকে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগলো। মানুষজন সকালে ঘুম থেকে উঠে দেখে বাড়ির দরজায় অদ্ভুত হাতের ছাপ, কালো কাদার মতো, কিন্তু আঙ্গুলগুলো লম্বা, মানুষের হাতের মতো নয়। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা রাতে ঘুমোতে পারত না। তারা বলতো এক আন্টি এসে কালো শাড়ি পরে জানালার বাইরে দাঁড়িয়ে গান গায়। বড়রা ভেবেছিল শিশুদের কল্পনা। কিন্তু এক রাতে গ্রামের মাঝবয়সী রতন নিজে দেখল তার বাচ্চা জানালার বাইরে সত্যি একটা কালো অব্যয় দাঁড়িয়ে আছে। রতন মাটির ঘরে থাকা লাঠি তুলে বেরোলো, কিন্তু বাইরে যেতেই সব স্তব্ধ। জানালার বাইরে কোনো মানুষ নেই, শুধু ঘন কুয়াশা, আর তার ভেতরে অসংখ্য ফাঁকা চোখ জ্বলজ্বল করছে। রতন ভয়ে দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। ভেতরে ঢুকেই দেখে তার বাচ্চারা ঘুমের মধ্যে ফিস ফিস করে বলছে, বাবা, ওরা ডাকছে।
এক রাতে গ্রামের কয়েকজন একসাথে শুনতে পেল বাঁশঝাড় থেকে শঙ্খের মতো লম্বা এক টান শব্দ। শব্দটা এত ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল কারো বুক চিরে বেরোচ্ছে। একই সাথে চারপাশে ছড়িয়ে পড়ল কালো কুয়াশা, গ্রাম ঢেকে গেল ধোঁয়ার মতো অন্ধকারে। মানুষ দরজা জানালা আটকে কাঁপতে লাগলো, কিন্তু যারা বাঁশঝাড়ের কাছাকাছি ছিল তারা আর ফেরেনি। পরদিন সকালে দেখা গেল ওই জায়গায় মাটির উপর পায়ের ছাপ নেই, শুধু গভীর দাগ, যেন মাটি টেনে নিয়ে গেছে তাদের। গ্রামের প্রবীণেরা বুঝলো এভাবে আর টেকা যাবে না। তারা সিদ্ধান্ত নিল ওই বাঁশঝাড় পুরো কেটে ফেলতে হবে। দিনের আলোয় গ্রামবাসীরা একসাথে জড়ো হলো। সবাই কুঠার দা আগুন নিয়ে হাজির হলো। শুরু হলো বাঁশ কাটা। কিন্তু হঠাৎই একটা ঘটনা ঘটে গেল। একজন যুবক বাঁশের দা মারতেই বাঁশ থেকে ঝরল লাল রক্তের তরল, যেন রক্ত। সবাই থমকে গেল। তারপর সেই বাঁশের ফাঁক থেকে শোনা গেল একসাথে অসংখ্য গলার ফিসফিসানি, আমরা বেঁচে আছি। বাঁশ কাটার সময় যখন রক্তের মতো লাল তরল ঝরল, তখন পুরো গ্রাম আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। কারো কারো হাতে থাকা দা মাটিতে পড়ে গেল, কিন্তু কয়েকজন বলল, যাই হোক, আজকে না কাটলে আমরা আজ বাঁচব না। তাদের সাহস দেখে বাকিরাও এগোলো। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। যখনই দা বা কুড়োলের বাঁশে পড়ছে, যখনই দা বা কুঠার বাঁশে পড়ছে, সেই বাঁশ থেকে অদ্ভুত গুঙ্গানির শব্দ বেরোচ্ছে, যেন কোনো জীবন্ত শরীর কাটা হচ্ছে। ভয়ে গ্রামের কয়েকজন, বাঁশ কাটা যাবে না, পুড়িয়ে ফেলতে হবে। তারা শুকনো খড় তেল ছড়িয়ে বাঁশঝাড়ে আগুন ধরিয়ে দিল। মুহূর্তের মধ্যে আগুন জ্বলে উঠল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আগুন বাঁশে না ধরে উল্টো হাওয়া ঘুরে গিয়ে আগুনটা গ্রামমুখী হতে লাগলো। গ্রামের প্রবীণ বুড়ো ভোলা কাপা গলায় চিৎকার করে উঠল, এটা অভিশপ্ত বাঁশঝাড়, এ আগুন মানুষের ঘরেই লাগবে, থামাও। আগুন নেভাতে নেভাতে সবাই হাঁপিয়ে পড়ল। শেষে কোনোভাবে সামলানো গেল না, কিন্তু বাঁশঝাড়ের একটি পাতাও পুড়েনি, যেন আগুন নিজেই মরে গেল। সেই রাতটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। পুরো গ্রাম জুড়ে অন্ধকার নেমে এলো। আকাশে চাঁদ ছিল না, বাতাস থেমে গিয়েছিল। হঠাৎ গ্রামের চারপাশে একসাথে শোনা গেল নারীদের কান্না। শুধু কান্না নয়, ফিসফিস করে নাম ধরে ডাক, রতন, হেমন্তী, শশাঙ্ক। সবাই দরজা জানালা বন্ধ করে কাঁপতে লাগলো। কিন্তু শোনা গেল দরজায় কড়া নাড়ার শব্দ, খুলে দাও, আমরা এসেছি। একজন ভয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। জানালা দিয়ে দেখলো তাদের হারিয়ে যাওয়া আপনজন দাঁড়িয়ে আছে। কেউ শশাঙ্ককে দেখলো, কেউ আবার হেমন্তীকে, কিন্তু তাদের মুখ একেবারেই ফাঁকা। চোখ নেই, ঠোঁট নেই, শুধু চামড়া টেনে বসানো। রাত শেষে ভোর হতে না হতেই দেখা গেল গ্রামের 3 শিশু নিখোঁজ। ঘরের দরজা বাইরে থেকে আটকানো, তবু ভেতর থেকে ওরা উধাও। ঘরের মেঝেতে কেবল 3 জোড়া ছোট্ট পায়ের কাদা ছাপ, আর জানালার ধারে একটা কালো শাড়ির টুকরো পড়ে আছে। মায়ের কান্নায় গ্রাম কেঁপে উঠল, কিন্তু কেউ জানতো না কিভাবে বাচ্চাগুলোকে ফেরানো যাবে।